আপনাদের এখন আমি কি সাহায্য করতে পারি যে এই দিদাটাকে ওখানে ওনার ছেলেদের কাছে দিয়ে আসলে ভালো হয়, তাই তো নাকি? হ্যাঁ, সে যেতে চাই। যেতে চায়? আচ্ছা, তুমি এখন যেতে চাও, কিন্তু তুমি কি নিজে থেকে বলেছো কখনো ছেলেদেরকে যে আমি ওখানে থাকতে চাই, যে ছেলেটা থাকতে দেয়নি? না, আমাকে বড় ছেলে কিরম বললো যে না একদিন, বলে আমি 15 দিন পরে নিয়ে যাবো। 15 দিন হয়ে গেছি, কি নিয়ে যাবি যে এবার 15 দিন হতে যাইতে তো। আচ্ছা, না আমার মা ভালো নি, কী করবো? তাহলে তোরা নিয়ে যাবি নি, মরে গেলে খালি টেন ফেলে দিবে, শুনে এই কথা বলে দেবে। ছোটোকে বলতে নি, ছোটো বলে আগে বড়োর কাছে যোগ, তারপর আমার কাছে এসে। আচ্ছা, 2 ছেলে আছে ওখানে, তাহলে ঠিক আছে। আপনার মার তো অনেক বয়স হয়েছে, আপনার মা তো ওখানে আর পারছে না, না হাঁটাচলা করতে পারছে না, ভালোভাবে খেতে পারছে। তো আপনার মা এখন আপনাদের কাছে থাকতে চায়, আপনারা কি থাকতে দিচ্ছেন না, না কি ব্যাপারটা কি? না আপনারা রাখতে চান না? না, আমাদের রাখার সমস্যা। রাখার সমস্যা? এটা কে হয়? মা। মা হয়? মাকে বলছেন রাখার সমস্যা? এই কথাটা কিভাবে বলছেন আপনি? ছেলে, ছোট ছেলে, তো ছোট ছেলে কথাটা কি বললো, আর মা তো মাই হয়, এবার মায়ের কথাটা তোমরা শোনো, শুনে দেখো যে মা কি বলবে। এখন মোর বেটারা এখন রাগ করবে, এখন এমন টাইমে দিয়ে আসো, খাবার টাবার করতে হবে। তোমার বেটাদের কথা চিন্তা হচ্ছে তোমার? তোমার বেটারা তোমার কথা চিন্তা করে? তুমি যে তোমার বেটার ব্যাপারে চিন্তা করছো, তোমার বেটারা তোমার ব্যাপারে চিন্তা করে? চিন্তা করে গো, কি করে? করলে এখানে তুমি কি করে আসো? তুমি তোমার বেটারা যদি তোমার ব্যাপারে চিন্তা করে, তুমি চলতে পারছো না সামান্য, তুমি এখানে পড়ে আছো। কেন তোর কাছে যাওয়া হয়তো? এই তো দাদা এসছে, ভাইপো, এটা ছোট ছেলে, ভাইপো, এটা ছোট। আপনি না ছেলে হন? হ্যাঁ, এটা ছোট। ভালো আছেন? ভালো আছেন? ওদের দেখে আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার মার তো অনেক বয়স হয়েছে, আপনার মা তো ওখানে আর পারছে না, না হাঁটাচলা করতে পারছে না, ভালোভাবে খেতে পারছে। তো আপনার মা এখন আপনাদের কাছে থাকতে চায়, আপনারা কি থাকতে দিচ্ছেন না, না কি ব্যাপারটা কি? না আপনারা রাখতে চান না? না, আমাদের রাখার সমস্যা। রাখার সমস্যা? এটা কে হয়? মা। মা হয়? মাকে বলছেন রাখার সমস্যা? এই কথাটা কিভাবে বলছেন আপনি? বলবো দাদা নিয়ে যাবে, নিয়ে যে থাকবে, তো নিয়ে যা। আমাকে বাড়িতে মামা, মাসি, মামা সব দিয়ে এলো, আবার সকালে আমি থাকবো না, এবার কোন সমস্যা আমি কি ভুগবো? বললো কথাটা যে আপনি থাকতে চাননি, তার জন্য ছেলেরা এরকম করছে। তো আপনি যে আবার যে আপনার ছেলেদের কাছে দিয়ে আসবো, তুমি কি আবার বলবে যে আমি এখানে থাকবো না, আবার এখানে চলে আসবো? আর বলবো না, আসবো। আর আমি আনবো না, আমি রাখবো না। এবার শুনছেন? এবার বলুন আপনার কি বক্তব্য বা কি বলতে চান। আপনার মা হয় চলতে পারছেন না ভালোভাবে, অসুস্থ হয়ে পড়ে আছেন। আমি বলছি না যে আপনি খারাপ, আপনি দোষী, আমি সেটার জন্য আসিনি, আমি মেন জন্য এসেছি যে আপনার মা হয় একটু সমস্যায় আছেন, যদি একটু আপনাদের সাথে রাখেন, দুটো খাওয়ান সমন মতো, এটুকুর জন্য আমি এসেছি, আদার্স আর অন্য কিছু কারণে এসিনি। বুঝতে পারলেন? আমার নাম সেকেন্দার। সেকেন্দার? ওনার নাম? ওর নাম সাহাল। ভালো আছেন? চিনতে পারলাম না। আমি ওই রাধামণি থেকে এসেছি আর কি। ভালো আছেন তো? হ্যাঁ, রাধামণি থেকে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সাহাল। আচ্ছা, আমি যে কারণে এসেছি, এখানে আসুন একটু। বলুন। আমি যে কারণে এসেছি আর কি, আপনার মা আছে তো? আপনার মায়ের নাম কি? সুরিয়া বিবি। সুরেয়া বেবি। তো আপনার মা ওখানে আছে, ওই জায়গাটা ওই রোডের ওই পাশটা, তাই তো? হ্যাঁ, ওখানে আছেন। আপনার মা আসলে আপনাদের কাছে থাকতে চায়। আপনার মার তো অবস্থা খুবই খারাপ, মিনিমাম কত 80 বছর বয়স হয়ে যাবে তো, 70-80 হয়ে যাবে প্রায়। তো আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, যেটা আমি দেখলাম। 1-2 দিন আমি এসেছিলাম, আপনার মায়ের সাথে দেখা করলাম। আপনার মা ঠিকমতো চলতেও পারছেন না, আর খাওয়া দাওয়াও করতে পারছেন না। তো আপনার মা সেখানে থাকার থেকে আপনাদের কাছে থাকলে মনে হয় বেশি বেটার মনে হয়, কারণ আপনারা ওনার তো ছেলে, তো এখানে থাকলে একটু বেশি বেটার মনে হয়। তার জন্য আমি সেই কথা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই না, সেই কথা বলার জন্য আমি এসেছি আর কি। আচ্ছা, আমিও তো চাই, আমরা কি চাইনি যে আমার মা ওটা যেখানে আছে ওটা আমার মাসিমা। হ্যাঁ হ্যাঁ, বলেছেন সব কিছুটাই। ওটা যার কাছে আছে আমার মাসিমা। হুম। এখন মায়া যেখানে আছে, ওর যে পয়সা কড়ি, ওই যে বার্ধক্য ভাতা ধরুন, চাল, ওগুলো আমরা কিন্তু দু ভাই কেউ নিইনি। সেটা হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ওই মাসিমাকে বলেছি, বলি তুমি খাবে, তুমি তোমার বোনকে দেখবে। আপনার মাকে আমিও, আপনার মাও ওটা বলেছে যে ওনার কাছে থাকতে চাই, আমার ছেলেদের কাছে থাকতে চাই, সেই হিসাবেই আমি এসছি। তো আমি বলে কয়ে আমি দিয়ে যাব এখানে, আপনিও দেখবেন, আপনার ভাইও দেখবেন,
আপনার মা যদি এখানে না থাকার পরেও আপনারা যদি চলে যাওয়ার চেষ্টা করে বা চলে যায়, তখন আমার কন্ট্যাক্ট নাম্বার আপনার মায়ের কাছে আছে, আমি আসব। সেই মানে যদি চলে যায় সেই দায়িত্বটা আমি নেব, যে কেন চলে যাচ্ছ তুমি, যেহেতু আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, যেহেতু সেখান থেকে আপনাদের মানে দেখাশোনার জন্য দিয়ে যাচ্ছি, তার জন্য আমি দেখবো যে তুমি আবার কেন চলে যাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলে তো? সুন্দর, তার জন্য আমি এসেছি যে আমাকেও খুব ভালো লেগেছে, আপনার কথাটাও আমাকে খুব ভালো লেগেছে। একটু আমাদের যে বাড়ির এনার স্ত্রী আর আমার স্ত্রীকে আপনি একটু যখন এসছেন একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাবেন যে তোমার শাশুড়িকে তোমরা দেখবে, 8 দিন আমার কাছে থাকবে, 8 দিন ওর কাছে থাকবে। মেন ব্যাপারটা তো এখানেই, মেন ব্যাপারটা হচ্ছে বৌমা, মানে ছেলেরা হচ্ছে বৌমাকে ভয় পায় অ্যাকচুয়ালি, যা শুনে আমি বুঝলাম। কারণ ছেলেরা চায় যে তার মাকে দেখতে, কিন্তু তার বৌমারা দেখতে চায় না শাশুড়ি মাকে। ছেলেরা চায় মা আসুক থাকুক, কিন্তু বৌমারা চায় না। ঠিক আছে, কথা বলে বুঝতে পারলাম ওনাদের আচার আচরণ, কথা বলার ধরন, সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে আমাদের দু ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই, সত্যি কথা ভালো নেই, দুজনের মিল থাকলে ভালো না কত খারাপ লাগা। হ্যাঁ, এটা বলনি, মিল থাকলে ভালো নয়। না না, মায়ের সম্বন্ধে এসছে সেই সম্বন্ধে কথাটা বলো। এইটা মিল থাকা বলতে কি, এদের মানে যে বিচ্ছিন্নতাবাদী না, এ বিচ্ছিন্নতাবাদী কেউ মানে এ করতে আচ্ছা, পারে সেটা যাই হোক, সেটা আপনাদের, হ্যাঁ যেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, যাই হোক আমি পার্সোনাল ব্যাপারে আমি যাচ্ছি না। এরা ঠিক আছে, মানে একটু বুঝে কম। 15 দিন ঠেকে দিবে, 15 দিন পর আমি টেনে নেব। আচ্ছা 15 দিন এর বাড়িতে ঠেকিয়ে দিবে, 15 দিন পর আমি টেনে নেব। এটা একটা কথা হলো? এনাদের মতো মানুষ হয় না। শুনে কথাটা এতটাই খারাপ লাগলো আমার, কি বলবো। ব্যক্তি কেউ যদি আমাকে বলে এর থেকে খারাপ লাগা কি না আর না, কিছু আছে? খারাপ ভাববেন না, ঠিক আছে? না, না, খারাপ খারাপ নয়। খারাপ যে ভাববেন ব্যক্তি না। সেটা তোমাকে ভাবিনি, এই জায়গায় আমি আসা আমাকে যাওয়া করে টাকা পয়সা দিয়ে সেটাও শুনেছি আমি, শুধু বাবু কিন্তু কে আপনার বা কি কথা বৃত্তান্ত নয়, মুখ দেখিনি। আপনার কথা নয়, অন্যান্য লোকও বলে খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আর আমি এই ফ্যামিলি মেনটেন দু ভাইয়ের মধ্যে এই বিচ্ছিন্নতাবাদের কারণেই আজকে আমার মাকে নিয়ে এসে আমরা রাখতে পারি। পারছি, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি যেটার জন্য আবার আপনার কাছে এসেছি, আপনাদের ছেলের সাথে কথা বললাম, আপনার ছেলেরা রাজি। ঠিক আছে, বাড়িতে আমি 1 সপ্তাহের মধ্যে এসে আপনাকে দিয়ে আসবো, সেখানে থাকবেন, শান্তিভাবে থাকবেন, সুষ্ঠুভাবে থাকবেন। আপনার জন্য যদি কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে লজ্জিত হতে হবে। আপনি এমন কিছু কাজ করবেনই যাতে আমাকে লজ্জিত হয়, তাই তো? যেহেতু আমার জন্য উনি যাচ্ছেন, আমার জন্য মেনে নিছে। আমার জন্য কিন্তু মেনে নিয়েছে। ঠিক আছে, তো যেহেতু আমি তোমাকে সেখানে দিয়ে আসছি, তুমি এমন কিছু সেখানে প্রবলেম করবে না যাতে আমাকে লজ্জিত হতে হয়। যে যখন দিবে তখন খাবে। হ্যাঁ, বলে কি বউদের সাথে ঝগড়া করবে নি? না ঠিক বলছে, কারোর সাথে করবেন নি, বউ কেন, পাড়ার সাথে কেউ যদি কিছু কারোর সাথে করবেন নি, কেউ যদি কিছু বলে খারাপ ভালো মন্দ, সেটা আমি যখন একদিন আসবো তখন বলবে। তখন আমাকে জানাবে। ঠিক আছে?